হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হবিস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে তেলে ভাজা বনরুটি। শুনতে একটু কেমন জানো না? তেলে ভাজা আবার বনরুটি হয় নাকি? হ্যাঁ, আমি আজকে কোনো রকমের বেকিং না করেই তেলে ভেজেই বনরুটি বানিয়ে দেখাবো। 1 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। হ্যাঁ, আমি আটাই নিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে। সব শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিব। একটু কুসুম গরম পানি দিয়ে এবারে খুব ভালোভাবে মেখে নিব। একটু একটু পানি অ্যাড করে আমি মেখে নিচ্ছি যতটা প্রয়োজন হয়। আবার আপনারা পানির বদলে কিন্তু কুসুম গরম দুধও ব্যবহার করতে পারেন। দেখছেন কতটা আঠালো মনে হচ্ছে? যদিও এই আঠালো ভাবটা একদম থাকবে না। খুব ভালোভাবে মেখে নিতে হবে। দিচ্ছি 2-3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবারে আবারও ভালোভাবে মেখে নেব। আর এবারে মাখতে মাখতে হাত থেকে কিন্তু ছুটে আসবে সবগুলো আটা। আমি আবারও বলছি, আটা মাখাটা যতটা ভালো হবে, যতটা সফট হবে, আপনার রুটিটা কিন্তু ততটা ফুলবে। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত। 1.5 ঘন্টা পরে আমি ফিরে এসেছি। দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। আমি ভিতর থেকে বাতাসগুলো বের করে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মুথে নিলাম। এবার একটা প্লেটে আমি তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট কাগজের টুকরো করে সেখানেও আপনারা বনরুটির শেপ করে রাখতে পারেন। আমি 3 ভাগে লেচি কেটে 3টা বনরুটি বানিয়ে নিচ্ছি। 1 কাপ আটাতে আমি 3টা বনরুটি বানাচ্ছি। আপনারা চাইলে ছোট বা বড় করে নিতে পারেন। সেক্ষেত্রে 2টা বা 3টারও বেশি হবে ছোট বড় করে নিলে। অবশ্যই চেষ্টা করবেন যখন রুটির শেপটা দিবেন তখন হাতে একটু বেশি করে তেল মাখিয়ে নেবেন। এই অবস্থায় রেখে দেব আমি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন ফুলে 3টা একদম একসাথে মিলে গিয়েছে। এবার আমি একটা পাত্রে তেল গরম করে নিচ্ছি। বনরুটিটাকে আমি শ্যালো ফ্রাই করব। আটার গোলাটা এতটাই সফট হয়েছে যে ধরতে গেলেই শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। তবে এতে ঘাবড়িয়ে যাওয়ার কিছু নেই। ভাজার পরেই দেখতে পারবেন যে বনরুটিটার তার নিজের শেপে চলে এসেছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বনরুটি শেপে চলে এসেছে। 2 পিঠ সময় নিয়ে ভাজতে হবে, একদম লো আছে। এক এক পাশে 3 থেকে 4 মিনিট সময় করে করে তারপর ভাজতে হবে। আর নয়তো ভিতরে কিন্তু কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। বনরুটির মেন রেজাল্ট কিন্তু চলে এসেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে খুব সহজেই তেলে ভাজা বনরুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে। না কোনো ওভেনে বেক করার ঝামেলা, না কোনো চুলায় বেক করার ঝামেলা। তেলে ভেজে যদি এত মজাদার বনরুটি বানিয়ে খাওয়া যায় তাহলে বেক করার আশায় কে থাকে বলেন তো? দেখেন ভিতরটা কতটা সফট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।